সকালবেলা এখন ঘুম থেকে উঠে বাইরে বেরোলেই দেখতে পাই প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। চারপাশটা কেমন সাদা চাদরে মোড়া, ভোরের কুয়াশা। শুধু ভোর নয়, দিনে প্রায় 8টা 9টা পর্যন্ত এই কুয়াশা থাকে। যারা গ্রামে থাকে তারাই বেশ ভালো বুঝতে পারবে এই সৌন্দর্যের আসল মজা। এইবার শীতের সময় ভেবেছি আগে যে কুয়াশা দেখতে পেতাম এইবার তো আর একবারও দেখতে পেলাম না। ভীষণ খারাপ লাগতো, কারণ শীতকালে একটু কুয়াশা না দেখতে পেলে সকালবেলা খুব একটা ভালো লাগতো না। তবে এটা এসে যে অসময়ে দেখতে পাবো সেটা একদমই ভাবিনি। তবে এরকম কুয়াশা দেখে আমার ঠাকুমা বলতে থাকে এবছর আর আম হবে। যত বেশি নাকি কুয়াশা পড়ে তত নাকি ঝড় বৃষ্টি হয়। তবে এই ব্যাপারে আমার তো একদমই জানা নেই, ঠাকুমা পুরোনো দিনের মানুষ, ঠাকুমা হয়তো এগুলোও বেশি ভালো বুঝে। এই যে সূর্যমুখী ফুল, এটা যে আমাদের বাড়ির পাশে মাঠে লাগানো ছিল এতদিন আমার জানা ছিল না। দিদির সঙ্গে সকালে কথা বলতে বলতেই হঠাৎ চোখ চলে যায়, ছুটতে চলে যাই দেখতে। তবে একটা ব্যাপার আমার সূর্যমুখী ফুলের এত ভালো লাগে যে সূর্যমুখী ফুলরা দিনের বেলা তো সূর্যের দিকে মুখ করে থাকে এবং আলো নেয়। যখন সূর্য থাকে না তখন সূর্যমুখী ফুলরা একে অপরের দিকে মুখ করে থেকে আলো খুঁজতে থাকে। সূর্যমুখী ফুলদের এই ব্যাপারটা আমার ভীষণ থেকে ভীষণ রকম। সূর্যমুখী ফুলেরা এটা শেখায় যে সবসময় আলোর দিকে মুখ করে থাকতে আর জীবনের ইতিবাচকতাকে ধরে রাখতে। বাড়িতে ফিরে আসার সময় কুমড়োর ফুল দেখতে পেয়ে সেটাও কিন্তু ছিঁড়ে নিয়ে চলে আসলাম, যে আজ দুপুরে ভাজা করলে ভীষণ ভালো লাগবে। কুমড়োর ফুল ভাজা খেতে কিন্তু বড্ড বেশি ভালো লাগে। আর এই তো বাবা যে কদিন ছিল গাছগুলোকে এত বেশি যত্ন করত, এত জল দিত, তার ফলে আমার যত গাছপালা লাগানো না সবকিছু আমার বাবা যতদিনই ছিল ততদিন ভীষণ 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 ভাবে যত্ন করত। আর এই যে একটা দুটো সিম যে পেকে গেছে এইগুলো আমি বীজ হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা অবশ্য সিম নয়, এটাকে বটবড়ি হয়তো বলে থাকে, আমার ভুলভাল বলে থাকি। যাই হোক, নিজের লাগানো গাছে যদি একটা ফলও হয় সেটাও একটা ভীষণ ভাবে প্রাপ্তি মনে হয়, ভীষণ ভালো লাগা কাজ করে। আজকে দুপুরে আমি আর রান্না করব না, আজকে রান্না করবে ঠাকুমা। যেহেতু গরম পড়েই গেছে সেই জন্য তিতো খাওয়াটা এখন আমাদের বাড়িতে প্রচুর চলে। আজকে দুপুরে মাছ ভাজা, মাছের তেল, উচ্ছে আলু দিয়ে তরকারি আর ছিল কুমড়ো ফুল ভাজা। দুপুরে খাওয়া দাওয়া এর থেকে ভালো কিছু হয় না, আমার তাই মনে হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমার না বড্ড বেশি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, সেখানে খেয়ে নিলাম দুটো মিষ্টি। এর জন্য যে আমাকে পরে কি ফল ভোগ করতে হবে সেটা তো ভগবান জানে আর আমিই জানি। আর এই যে আমের কুটি, এইগুলো হয়তো বেশি দিন আর থাকবে না, কারণ যে পরিমাণে কুয়াশা পড়ছে সেই পরিমাণে ঝড়ও শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে। ঝড় তো মোটামুটি শুরু হয়েই গেছে, আর ব্যাস কিছুদিনের অপেক্ষা, বৃষ্টিও হবে খুব জোর। বিকালবেলা ছাদে গেছিলাম, ছাদটা বড্ড বেশি নোংরা হয়েছিল, ছাদটা ঝাড় দিয়ে নিচে একটু দেখছিলাম। আজকের ব্লগটা এখানেই, টাটা।